ওম সূর্যপুত্রায় বিদ্মহে মৃত্যুরূপায় ধীমহি তন্ন শৌরি প্রচোদয়াৎ। ওম শ্যাম শনিশ্চরায় নমঃ। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি বক্রী হওয়ার ফলস্বরূপ আগত 139টি দিন এক্স্যাক্টলি আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছরের 30শে জুন রবিবার রাত 12:35 শনি বক্রী হবে। আর শনি বক্রী অবস্থাতেই থাকবে 15ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা 7:50 পর্যন্ত। আর 7:51 শনি আবার মার্গী হয়ে যাবে। তাহলে 30শে জুন থেকে 15ই নভেম্বর 139 দিন শনি কিন্তু বক্রী থাকতে চলেছে। কোনো গ্রহ বক্রী কেন হয় ইন শর্ট একটু জেনে নেই। দেখুন, আমরা যদি পৃথিবী থেকে কোনো গ্রহকে মাঝে মাঝে দেখি, তাহলে সেই গ্রহ তার নিজস্ব অরবিট বা কক্ষপথে মাঝে মাঝে মনে হয় তার স্পিড বাড়িয়ে দিয়েছে, অথবা সে হয়তো তার স্পিড কিছুটা কমিয়ে দিয়েছে, যার জন্য অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়, মানসিক ভ্রম তৈরি হয়, চোখের ভ্রম তৈরি হয়, মনে হয় সেই গ্রহ বক্রী পথে অর্থাৎ বক্রপথে হাঁটা শুরু করে দিয়েছে। আদতে এমনটি কিন্তু হয় না। যদি সূর্য থেকে দেখা যেত তাহলে মনে হতো যে প্রতিটি গ্রহই সচল, শুধুমাত্র রাহু কেতু এই দুটি গ্রহ বক্রী চালে চলে, আদারওয়াইজ প্রতিটি গ্রহই কিন্তু সবসময় মার্গেই থাকে। কিন্তু যেহেতু পৃথিবী থেকে ইলিউশন ক্রিয়েট হয়, তাহলে আমরা পৃথিবীর সাপেক্ষে শনিকে কিন্তু বক্রী হিসাবে মানছি। শনি কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনিদেবের পিতা সূর্য, পিতা পুত্রের সম্পর্ক কিন্তু ভালো নয়। শনি যখন জন্মেছিলেন, সূর্য নিজের সন্তানকে দেখে বলেছিলেন, এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতেই পারে না। শুনে শনি রেগে যায়, তারপর পিতাকে অভিশাপ দিয়ে বসে এবং সোলার এক্লিপস অর্থাৎ সূর্যগ্রহণ চালু হয়ে যায়। আবার কুম্ভ যাত্রা বা কুম্ভ স্নান যেটা হয়ে থাকে, সেটি অ্যাকচুয়ালি সূর্যদেব ওই দিন শনির গৃহে আসেন। যাই হোক, আমরা ইন ডিটেলস এখানে আলোচনায় যাব না। এটুকু শর্টে আমাদের জেনে রাখা উচিত যে শনিদেব কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। শনিদেবের দাদা যমরাজ এবং বোন যমুনা দেবী। আর শনি যেহেতু কর্মফলদাতা, 2024 সাল কিন্তু শনির বছর। নিউমারোলজি ওয়াইজ যদি ক্যালকুলেট করেন 2 + 2 + 4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার, শনির বছর। আর শনির বছরে শনির বক্রী হওয়া, সাধারণত জ্যোতিষশাস্ত্রে এটি স্বীকার করা হয়েছে যে যখন কোনো নেগেটিভ প্ল্যানেট বক্রী হয় তাদের নেগেটিভিটি কিন্তু আরও বেড়ে যায়। আর শনিকে কিন্তু নেগেটিভ প্ল্যানেট বা তামসিক একটি গ্রহ হিসাবেই মান্যতা প্রদান করা হয়েছে। শনির 3টি দৃষ্টি আছে, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি। যে গৃহে আরোপিত হয় সেই গৃহে কিন্তু শনি নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে। আগত 139টি দিন মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির বক্রী হওয়ার কারণে আপনাদের জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রভাব সম্পাদিত হবে। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, পরিশেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা ন্যাটাল চার্টকে প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা কিন্তু আমাদের দ্বারা এনি টাইম করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর যদি চান সামনাসামনি ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মেষ রাশি মেষ লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের রাশির অধিপতি মঙ্গল। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 30শে জুন শনি যখন বক্রী হবে তখন কিন্তু আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। শনি আপনাদের লাভভাবের অধিপতি, স্বগৃহে বিরাজমান, আর সেখানেই তিনি বক্রী হচ্ছেন। আর সেখান থেকে শনির 3য় দৃষ্টি আপনাদের রাশিতে পড়বে। শনির পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের 5ম ভাবে, এবং শনির অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 8th হাউস, আয়ুর্ভাবে, অকাল্টের হাউসে। এবার দেখুন, শনি যে বক্রী হচ্ছে, কোথায় বক্রী হচ্ছে? লাভের ভাবে শনি বক্রী হচ্ছে। আর লাভের ভাবে শনি বক্রী হওয়াকে কিন্তু খুব একটি নেগেটিভ ওয়েতে আমরা দেখব না। সাধারণত শনি যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি অবনত করেন না, আর তার উপরে নিজের গৃহে বসে আছেন। আর 11th হাউসকে প্রফিটের হাউস বলা হয়েছে।
এখানে কোনো নেগেটিভ প্ল্যানেট নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না। তাহলে আপনাদের লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু আমরা পরিলক্ষিত করছি না। আপনাদের আয় ইনকাম কিন্তু এক প্রকার ঠিকঠাক থাকবে। আর যখন কোনো প্ল্যানেট বক্রি হয় সে তার নিজের একটি পিছনের ঘরের ফলও কিন্তু দিয়ে থাকে। তাহলে কর্মস্থানে কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। কর্মস্থানে সচেতনতা মানে কি? মানে হলো আপনাদেরকে স্মার্ট ওয়ার্ক করতে হবে এবং কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিং থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। যতটা হার্ড ওয়ার্কিং হবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। শনি হার্ড ওয়ার্ক পছন্দ করে। যদি আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ডিউটি হয়ে থাকে আপনার অফিসে, 10 মিনিট বেশি করুন না। এতে অফিসের লাভ হবে কি হবে না পরের ব্যাপার, শনি সন্তুষ্ট হবে। আর শনি সন্তুষ্ট হওয়া মানে আপনার অর্থ থেকে নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তিতে আপনারা নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন। আবার দেখুন 1431 বঙ্গাব্দ, সেটি কিন্তু বাংলা যে নববর্ষের কথা বলছি, কয়েকদিন আগেই গেল। আর 1431 বঙ্গাব্দ যে আপনাদের কেমন কাটবে সে বিষয়েও কিন্তু আমরা ভিডিও আপলোড করেছি বাংলা নববর্ষ অনুযায়ী রাশিফল একটি বছরের। সেখানে আপনাদের স্পষ্ট আকারে জানিয়েছি বাংলার নববর্ষ হিসাবে মঙ্গল কিন্তু রাজা আর শনি কিন্তু মন্ত্রী। তাহলে আপনাদের রাশির অধিপতি আপনাদের রাশিতেই অবস্থান করছেন শনি যখন বক্রি হচ্ছে। তাহলে শনির দৃষ্টি আপনাদের রাশিতে থাকলেও মঙ্গলের কৃপায় কিন্তু আপনাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার, কনফিডেন্স লেভেলে কোনো প্রকার খামতি বা ঘাটতি কিন্তু আমরা অনুভব করছি না। যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে বলবো, তাদেরকে একটু সচেতনতা অবলম্বন করে কিন্তু চলতে হবে। এ সময়ে আপনার বিরুদ্ধে কিন্তু কেউ কোনো চক্রান্ত করতে পারে। সরকারি চাকরিজীবী, অফিস পলিটিক্স বা হায়ারকি স্ট্রাকচারে কিন্তু আপনারা ফেঁসে যেতে পারেন। এ বিষয়ে একটু সচেতন থাকবেন। কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন, ভাবনা চিন্তা করে বলবেন। কথায় আছে, টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট। আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে। দেখুন শনির লাভভাবে গোচর করার কারণে আপনাদের লাভের মাত্রা তো বাড়ছে, বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকেও কিন্তু আপনারা উপকৃত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ফলস কনফিডেন্স, মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু পতনের কারণও হতে পারে। এ বিষয়েও কিন্তু আপনাদেরকে সচেতনতা অবলম্বন করে চলতে হবে। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে পড়ছে এবং বক্রী শনির, তাহলে 12ই জুলাইয়ের পর, কারণ 12ই জুলাইয়ের পর কিন্তু মঙ্গল আর আপনাদের রাশিতে থাকবে না, রাশির অধিপতি। তাহলে 12ই জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে। 12ই জুলাই থেকে 15ই নভেম্বর পর্যন্ত শরীরে কিন্তু আপনাদের কোনো প্রকার রোগ শোক দানা বাঁধতেই পারে। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নেবেন। জন্মছকে যদি শনি দুর্বল হয়ে থাকে তাহলে মারাত্মক কোনো রোগের শিকার হতে পারেন। আমি কিন্তু ভয় দেখাচ্ছি না, যেগুলো রিয়ালিটি। এবার আপনার জন্মছকে শনি কী পজিশনে আছে সেটি তো আমি জানি না। আমরা এখানে যেটা আলোচনা করছি গ্রহগত গোচর নিয়ে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মেষ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য ধরে নিচ্ছে আপনার জন্মছকে শনি ভালো পজিশনে আছে। এবার দেখার প্রয়োজন যে কতটা ডিগ্রি বা বলে আছে, কোন নক্ষত্রের কত নম্বর চরণে আছে, বর্তমান মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা কী চলছে, কোন গ্রহের মহাদশায় আপনার জন্ম, কোন যোগে জন্ম, কোন তিথি, কোন পায়াটা সব থেকে বেশি ম্যাটার করছে। কারণ শনি কিন্তু যাদের বয়স 55 ক্রস করে গিয়েছে তারা কিন্তু অটোমেটিক্যালি শনির আন্ডারে, যে রাশিরই হন না কেন আপনি, যদি বয়স 55 ক্রস করে যায় তাহলে সেই ব্যক্তি শনির আন্ডারেই কিন্তু থাকে। আবার একজন ব্যক্তি যদি 42 বছর ক্রস করে যায় তাহলে কিন্তু সে বৃহস্পতির আন্ডারে চলে যায়। যার জন্য দেখবেন 40 ক্রস করলেই কিন্তু শরীরের ওজন, মেদ এগুলি বৃদ্ধি পেতে থাকে। আবার 55 ক্রস করলেই কিন্তু শরীরের ওজন ঝরতে শুরু করে। এটি কিন্তু শনি এবং বৃহস্পতির গেম। শনির যেহেতু দৃষ্টি পড়ছে তাহলে কেউ না কেউ আপনাকে ঠকাতে পারে, আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। জীবনের প্রতিটি কর্মেই কিন্তু আপনারা বাধাপ্রাপ্ত হতে পারেন। শারীরিক দুর্বলতা, আলসেমি কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। শনির পূর্ণ দৃষ্টি পড়বে কোথায়? আপনাদের 5th হাউসে। 5th হাউসের অধিপতিকে সূর্য। আমি ভিডিওটির শুরুতেই কিন্তু আপনাদের জানিয়েছি যে সূর্য শনির পিতা, আর পিতা পুত্রের সম্পর্ক ভালো নয়। পিতার ঘরে শনির দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে বদহজমের প্রবলেম, পেটের সমস্যা এগুলি কিন্তু বৃদ্ধি পাবে। যে সমস্ত দম্পতি সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তাদেরকে কিন্তু একটু সমস্যায় পড়তে হতে পারে। প্রয়োজনে এনি টাইম কন্ট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন। বাইরের খাদ্য খাবার, তেলে ভাজা যত কম খাবেন সেটিই বেটার।
শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে একটু সমস্যা দেখা দিতে পারে। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। প্রেমের জীবনে উথাল পাতাল হতে পারে, এমনকি অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনাও ঘটতে পারে। দেখুন, ভয় আমি দেখাচ্ছি না, আপনারা বৃহস্পতির রাশি পরিবর্তন নিয়ে ভিডিও দেখবেন, সেখানে আমি অনেক পজিটিভ কথাবার্তা বলেছি। কারণ বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ। শনিকে নিয়ে যখন বলছি, শনির দৃষ্টি আপনাদেরকে কি করে ভালো ফলাফল দেবে? সম্ভবই না। আর তার উপরে তো বক্রি হচ্ছে, সুতরাং ফলস কনফিডেন্স দিয়ে তো আপনাদের লাভ নেই। এটি সত্য, শনি আপনাদের লাভের মাত্রায় কোনো ঘাটতি কিন্তু ঘটাবে না। লাভ আপনাদের হবে এবং মনের বিভিন্ন স্বপ্ন কল্পনাও বাস্তবে রূপ নেবে। কিন্তু আপনার শরীর স্বাস্থ্য, কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, পেটের সমস্যা দেখা দিতে পারে। এ সময় কিন্তু আপনাদের মধ্যে সবথেকে বেশি করে আলসেমি দেখা দিতে পারে। সন্ততি থেকে থাকলে প্রথম সন্তানের তরফ থেকে কোনো নেগেটিভ নিউজ পেতে পারেন, তার শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, অথবা অসৎ সঙ্গে চলে যেতে পারে, অথবা নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। এ সময় স্টক মার্কেটে যারা অর্থ বিনিয়োগ করছেন তাদেরকে খুব ভাবনা চিন্তা করে করতে হবে 30শে জুনের পর। 30শে জুনের পর কিন্তু স্টক মার্কেট ক্র্যাশ হওয়ার যোগ আছে। 30শে জুনের পর থেকে ধরে নিন আপনার যে 15ই নভেম্বর, এই সময়টির মধ্যে এনি টাইম স্টক মার্কেট কিন্তু ক্র্যাশ হতেই পারে। বিশেষ করে সেটি বুধের পজিশন দেখে আরও বেটার ওয়েতে আমরা বুঝতে পারবো। আর শনির এখানে দৃষ্টি ইঙ্গিত দিচ্ছে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই আপনাদের এগিয়ে চলা উচিত। শনির অন্তিম দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের অষ্টমভাবে শনির দৃষ্টি। তাহলে দীর্ঘকালীন যাত্রা ভ্রমণ আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলমাল করলে হবে না। এ সময়ে খুব সাবধানে ড্রাইভ করতে হবে। শরীরে চোটাঘাত কিন্তু লাগতে পারে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে উন্নত করতে হবে। ধরে নিন আপনার জন্মছকে রাহু খুবই ভালো, কলিযুগের রাজা রাহু, গ্রহদের রাজা শনি আর সৌরমণ্ডলের রাজা সূর্য। যাই হোক, কলিযুগের রাজা রাহু আপনার জন্মছকে খুবই ভালো, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু আপনি শ্বশুর শাশুড়ির নামে বদনামি করেন, তাহলে রাহু কোনোদিন ভালো হওয়ার ফলাফল কিন্তু আপনাদেরকে দিতে পারবে না। শ্বশুর শাশুড়ির নামে কোনো প্রকার নেগেটিভ থিঙ্কিং যদি আপনার থেকে থাকে, মনের মধ্যে চেপে রেখে দিন, মুখ দিয়ে বলার দরকার নেই। তা না হলে কিন্তু শনি আরও হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে। আর দেখুন, রাহুকে কিন্তু বলা হয় শনিবৎ রাহু। খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত বাড়তে চলেছে এ সময়। যারা বিদেশে আছেন তারা অনেক রিলিফ পেয়ে যাবেন। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করেন তারা অনেক রিলিফ পেয়ে যাবেন। অনেকের পিআর প্রাপ্তির যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট, স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্কের কারণে সম্পর্কের অবনতিও কিন্তু আপনাদের হতেই পারে। এ বিষয়ে একটু সচেতন থাকুন আর সাবধানে গাড়ি ঘোড়া চালান। জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা যারা করছেন তারা অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখুন, আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকে শুধু শনিকে দেখলে হবে না। শনির সাথে রাহু, কেতু, বৃহস্পতি, এই 4টি গ্রহকেই একত্রিতভাবে দেখতে হবে। আপনার জন্মছকে বৃহস্পতির উপরে শনির দৃষ্টি পড়ছে না তো, এটিও কিন্তু দেখার প্রয়োজন আছে। আপনার জন্মছকে আপনার রাশির অধিপতি মঙ্গলের উপরে শনির দৃষ্টি পড়ছে না তো, সেটিও কিন্তু দেখার প্রয়োজন আছে। আর দেখুন, শনির এই 3য়, 7ম এবং 10ম যে দৃষ্টি, এগুলো কুদৃষ্টিই বলা হয়েছে, স্পেসিফিক ওয়েতে আমি বলবো। আর শনি, যারা শনিবার করে যারা নিরামিষ খান
তাদের শরীরে কিন্তু প্রোটিনের ঘাটতি একটু কম থাকবে। তার মানে এই নয় যে আমি মাছ মাংস খেতে বলছি। আর আকার ইঙ্গিত কাফি বুঝে নেওয়া আপনাদের উচিত। আমি কন্ট্রোভার্সি বা কোনো প্রকার সমালোচনার পাত্র হতে চাই না। শনিবার করে নিরামিষ খাবেন কি খাবেন না আপনাদের পার্সোনাল ব্যাপার, তবে শনিবারের দিন আমাদের শরীরে প্রোটিন কিন্তু বেশি যাওয়া উচিত। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শনির এই যে লাভভাবের অধিপতি লাভভাবে বক্রী হচ্ছেন, তাহলে মাত্রা অতিরিক্ত কোনো জিনিস যেন করতে যাবেন না। চঞ্চলতা বৃদ্ধি করলেই কিন্তু ক্ষতি। চঞ্চলতাকে একটু কমিয়ে রাখুন। এবার যাদের যে কোনো মাসের 8 তারিখ, 26 তারিখ, 17 তারিখে জন্ম, তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ বেশ ভালো থাকবে। যাদের জন্মছকে শনি খুব মজবুত পজিশনে আছে, শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বক্রী শনি অতটাও নেগেটিভ ইম্প্যাক্ট দেবে না। বাকিদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। প্রয়োজনে যে কোনো প্রকার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করবেন, কারণ শনি কিন্তু আপনাদের রাশির ক্ষেত্রে কারক তত্ত্ব নয়। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে 108 বার করে জপ করুন। যদি না পারেন অন্তত 21 বার বা 7 বার করেতে জপ করুন। তাও যদি না পারেন শনির বীজমন্ত্র জপ করুন। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ অথবা ওম শ্যাম শনিশ্চরায় নমঃ, যে কোনো একটি তো করুন। আর শনিকে কিন্তু খুব সহজে সন্তুষ্ট করা যায় না। আপনারা দীর্ঘদিন ধরে যদি শনির বীজমন্ত্র জপ করে যান এবং একটানা 108 বার নয়, উচিত ননস্টপ 8 ঘন্টা 1 ঘন্টা জপ করা, তবেই কিন্তু শনিদেব সন্তুষ্ট হন। শনিবার করে কালো নীল পরুন। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না। শনিবার করে সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই 4টে জিনিস ভুলেও যেন কিনবেন না। শনিবার করে বা সোমবার করে এই 2 দিন করে মহাদেবের শিবলিঙ্গের মাথায় আপনারা সরিষার তেল দিয়ে অভিষেক করান, অত্যন্ত উপকৃত হবেন। হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন। এর ফলে কিন্তু শনি শান্ত থাকে। এটিও তো সত্য যে শনি বক্রী হচ্ছে। শনিকে শান্ত রাখাটাই উচিত। আর ওই নীলা পরে কিন্তু কোনো কাজ দেবে না। আংটি তাবিজ মাদুলি পাথর কবচ পরে কিন্তু কোনো কাজ দেবে না। শুধুমাত্র কর্মের দ্বারাই ভাগ্যকে পরিবর্তিত করা সম্ভব। মনে রাখবেন, কর্মা হি ধর্মা আর সমা হি পরম ধর্ম। কর্ম ধর্ম আর ক্ষমা করে দেওয়া আরও বড় ধর্ম। বাসি খাদ্য এত কিছু করার পরেও যদি বাসি খাদ্য খাবার খান, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় না রাখেন, প্ল্যানিং মাফিক রুটিন মাফিক না চলেন, আবার মাতৃভক্ত যদি না হন, ধর্মপ্রাণ যদি না হন, কর্মনিষ্ঠ যদি না হন, শনি কিন্তু শাস্তি দেবেই। তার কারণ দিনের শেষে তিনি হার্ড টাস্ক মাস্টার, কর্মফলদাতা, ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।